ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি। ফ্রান্সের মূল ভূখণ্ড ও শাসনাধীন অঞ্চল নিয়ে আয়োজিত ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মি। গত মঙ্গলবার তৃতীয় স্তম্ভের ক্লাব লে ম্যান্সের বিপক্ষে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে দলটি। ডেসিরে দায়ে এবং ব্র্যান্ডলি একটি করে গোল করেছেন। ম্যাচের শুরুতে পিএসজিকে চমক দেখানোর চেষ্টা করে স্বাগতিক লে ম্যান্স। গ্যাভিন বার্নাদোর গোল চেষ্টা বাইরে থেকে নেটে লাগে। শুরুতে ফরাসি লিগ 1-এর টেবিলের শীর্ষ থাকা পিএসজিকেই হতাশই করেছে লে ম্যান্স। স্বাগতিকদের সাজানো ডিফেন্সের কারণে গেল নভেম্বর থেকে সব প্রতিযোগিতায় অপরাজিত পিএসজির প্রথম শট নিতে 17 মিনিট সময় লাগে। বক্সের বাইরে থেকে লি ক্যাং ইনে এই শট অনেক উপর থেকে চলে যায়। 25 মিনিটে একটি ডিফেন্সিভ ভুলে লে ম্যান্সের পরিকল্পনা ভেস্তে যায়। স্বাগতিক দলের আলেকজান্ডার লোরের পাস বক্সের প্রান্তে আটকে দেন গঞ্জালো রামোস। বল দোয়ের কাছে পৌঁছে গেলে তিনি গোলবারের বাঁ কোণ দিয়ে বল জালে উড়িয়ে দেয়। এতে 1-0-তে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে লে ম্যান্স একটি ফ্রি কিক পায়, কিন্তু লোরের নেওয়া শট পিএসজির ডিফেন্সে লেগে ফিরে আসে। দ্বিতীয় প্রচেষ্টায় ব্যর্থ হন লোরে। এবার পোস্টের বাইরে দিয়ে চলে যায় বল। 71 মিনিটে বদলি খেলোয়াড় বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। নুনো মেন্ডিসের লম্বা পাসে লে ম্যান্সের বক্সে ঢুকে কাছ থেকে শট নিয়ে পোস্টে বল জড়ান ফরাসি তারকা। 1 মিনিট পর তৃতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিল পিএসজি। এই যাত্রায় লে ম্যান্সকে বাঁচিয়ে দেন গোলরক্ষক এওয়ান হার্টফাউট। পিএসজির মরক্কো তারকা আশরাফ হাকিমির প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি। 2-0 গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি লে ম্যান্স। 90 মিনিটের একটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা, তবে জায়েদ আমেরের আকর্ষণীয় শট রুখে দেন পিএসজির গোলবারের অতন্দ্র প্রহরী রাশিয়া জাতীয় দলের গোলরক্ষক মাতভেই সাফোনভ। পিএসজির কোচ লুইস এনরিকে বলেন, এটি ছিল একটি সাধারণ ফ্রেঞ্চ কাপের ম্যাচ, বিপজ্জনক ও অপ্রত্যাশিত। এখানে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায় না, তবে আমি মনে করি আমরা ভালো কাজ করেছি, কোয়ার্টার ফাইনালে পৌঁছেছি এবং খেলোয়াড়দের কিছু সময়ও বিশ্রাম দিতে পেরেছি, তাই আমাদের খুশি হতে হবে।